মানে বিয়ে শাদী করবেন সেই আশা নিয়ে আসছেন? সেই আশা নিয়ে হয়েছে, ভালো একটা মনের মতো মানুষ পেলে বিয়েও করবো। কোনো প্রেম ভালোবাসা টাসা হয়েছে? না, কারোর সাথে প্রেম ভালোবাসা করি না। কারোর সাথে হয়নি? আচ্ছা, বয়স কত চলে এখন? 18 বছর। 18। সংসারে সব কাজকর্ম সব কিছু পারেন? সংসারে সব কাজকর্ম করে, কিন্তু বাবা দেখে না। বাবা 10 বছর ধরে ফেলে দিয়ে গেছে। কোন কষ্টটা সবচেয়ে বেশি লাগে? সবচেয়ে কষ্টটা আমাদের সংসার খুব অভাবের, বাবা 10 বছর থেকে ফেলে দিয়ে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পারছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটার জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম মরিয়ম। মরিয়ম আপু, কেমন আছেন আপনি? এই তো আল্লাহর মতো ভালো আছে। ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ময়মনসিংহ। ময়মনসিংহ? হ্যাঁ, ময়মনসিংহ আমার বাড়ি। পরিবারে কে কে আছে? বাবা আছে, মা আছে। মা বাবা সবাই আছে। আপনি কি করেন? আমি এই যে টুকটাক কাজ টাজ করি, এমনি করে সংসার চলে। আম্মুকে নিয়ে, ছোট একটা ভাই আছে, বাবা দেখেন। বাবা কাজ কাম করতে পারে না? বাবা দেখেন, আমাদের বাবা অনেক আগে চলে গেছে। ও আচ্ছা আচ্ছা। তা লেখাপড়া করছিলেন? না, লেখাপড়া করিনি। খুব গরিব ঘরের মেয়ে তো, লেখাপড়া করি নাই। বাবা তো আমাদের খেয়ালই নেয় না, অনেক বছর থেকে খেয়ে চলে গেছে। বয়স কত আপনার? বয়স 18 বছর। 18। তা এখন কি চিন্তা বা কি আশা নিয়ে আসছেন? কি আশা নিয়ে আছে, থাকে তো ছোট একটা ভাই মারেনি, বাবা তো জিজ্ঞাসা করে না, দেখে না, খুব কষ্টে আছে। তার জন্য প্রতিবেদনের সামনে একটা ভালো একটা মনের মানুষ পেতাম যে দেখতো, তার জন্য আছে। কাজ কামও করতে পারে না, খুব সমস্যায় আছে, তার জন্য ভাই। মানে বিয়ে শাদী করবেন সেই আশা নিয়ে আসছেন? সেই আশা নিয়ে হয়েছে, ভালো একটা মনের মতো মানুষ পেলে বিয়েও করবো। কোনো প্রেম ভালোবাসা টাসা হয়েছে? না, কারোর সাথে প্রেম ভালোবাসা করি না। কারোর সাথে হয়নি? আচ্ছা, বয়স কত চলে এখন? 18 বছর। 18। সংসারে সব কাজকর্ম সব কিছু পারেন? সংসারে সব কাজকর্ম করে, কিন্তু বাবা দেখে না। বাবা 10 বছর ধরে ফেলে দিয়ে গেছে। কোন কষ্টটা সবচেয়ে বেশি লাগে? সবচেয়ে কষ্টটা আমাদের সংসার খুব অভাবের, বাবা 10 বছর থেকে ফেলে দিয়ে গেছে। দেখে না, ছোট একটা ভাই দিলে অনেক কষ্ট হয়। মাটাও অসুস্থ, কাজকর্ম করতে পারে না। আমি একা মানুষ তো, খুব কষ্ট হয় আমার সংসারটাও চালাতে। কোনো ভালোবাসা বা কোনো প্রেম এরকম কোনো কিছু জীবনে আসে নাই? জীবনে প্রেম ভালোবাসা আসে না, আমি এগুলো করবো না। আমি সংসারেই ব্যস্ত থাকি, সংসারে চালাইতে এখন একটা মেয়ের আসল ঠিকানা হলো স্বামীর ঘর, সংসার হলো স্বামীর সংসার। আসলে মা বাবার এখানে আছেন, একটা সময় তো আপনাকে বিয়ে শাদী করতেই হবে, তাই না? আচ্ছা আচ্ছা। তা আজকে কি কোনো সহযোগিতার উদ্দেশ্যে আসছেন না একটা জীবন সঙ্গীর উদ্দেশ্যে আসছেন? একটা জীবন সঙ্গীদের জীবন সঙ্গী পাইলে আর কোনো কিছুর প্রয়োজন নেই, তাই তো? তা সব কিছু কথা শুনে যদি কেউ সত্যিকারে যোগাযোগ করতে চায়, নাম্বারটা তো দেওয়া যাবে? হ্যাঁ, নাম্বারটা কি মুখস্থ আছে? আমি বলতে পারি না নাম্বার। তাই নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভিউয়ার, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ে আসলে সংসারের অভাবের কারণে আসলে নিজেকে অনেকটাই পিছিয়ে রাখছে। সব কিছু জেনে শুনে খোঁজখবর নিয়ে কেউ যদি বিয়ে শাদী করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01826745203। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, নাম্বারটা খোলা থাকে। নাম্বারটা তো আপনার কাছেই থাকে? হ্যাঁ, আমার কাছেই থাকে। নামাজ কালাম পড়েন? হ্যাঁ, নামাজ কালাম। অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, যে আল্লাহ কষ্ট দিয়েছে সেই আল্লাহ আপনার জীবনে সুখ দিবে। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।